আমার নবীর একটি সাহাবা, নাম তার ইকরামা। হ্যাঁ, নাম কি? সবাই বলুন। নাম তার ইকরামা। আবু জেহেলের কিন্তু ছেলে, আর একটি ছেলের নাম উতাইবা। ও মুসলমানেরা, আমার নবীর সাহাবা ইকরামা মনে মনে কলেমা পড়েছে, মনে মনে কলেমা পড়ে, কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বললেন না তো সাল্লাল্লাহু? জি, কেন বলবো আমরা? বলে দেবে তাই? মোটেই না, নিজে বলা শিখুন। কত যোগ সারা জীবন জলসা শুনে শুনে সুবহানাল্লাহ নিজে বলবেন। যখনই ভালো খবর হবে আলহামদুলিল্লাহ সওয়াব পাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কলেমা পড়েছেন, আল্লাহ নবীর সহবতে বসেছে। সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। কথা ঠিক না ভুল? জোরে বলুন। ঠিক। ও মুসলমানেরা, এইবারে আল্লাহর নবীর চলন বলন, আখলাকিয়াত, মুআশরাত, মুআমালাত, লেনদেন, আদান প্রদান, ঘুম নিদ্রা, ইকরামাকে এবার ভালো লেগে যায়। আবার সঙ্গে সঙ্গে আবু জেহেল দারুন নাদওয়ায় মিটিং মিছিল করে। দারুন নাদওয়ায় খবর পেয়ে যায়, ও আবু জেহেল, তুমি আমাদের নেতা, তুমি আমাদের সারাদার, তোমার নেতৃত্ব আমাদের উপরে চলে, তোমার লাঠি চার্জ আমার উপরে চলে। এইবারে ওই সময়ে দেখা যায় আজকের সমস্ত আবু সুফিয়ান, উতবা, উতাইবা, সাইবা, উরবা বিন মুঈত, খলফরা মিলিত মিটিং মিছিল করলো। না না না, তোমার কথা নেব না, তোমার কথা মানব না। কেন কেন কেন? তোমার কথা মানা চলবে না। তোমার ছেলে ইকরামা আমাদের দুশমন, আমাদের ভাইবো মুহাম্মদের কলেমা পড়ে। তোমার কথা নেব না, তোমার কথা চলবে না। আগে তোমার ছেলেকে তুমি ঠিক করো। নুন খাবে আমাদের, নুন হারামি করবে, এমন মশলা চলবে না। ওই সময়ে দেখা যায় ইকরামাকে বাবা ধরে বেঁধে নিয়ে আসে, দারুন নাদওয়ায় হাজির করে। দারুন নাদওয়ায় হাজির করে বাবা মিটির মিছিল করে রেডি করলো। ইকরামাকে এক বস্তায় ভরে দাও, ইকরামাকে রশ্মি দিয়ে বেঁধে দাও, ইকরামাকে হাতে রশ্মি বাঁধো, ইকরামাকে পায়ে রশ্মি বাঁধো। এইবারে বস্তার ভিতরে বা প্যাকিং করে দূরে জঙ্গলের ভিতরে কিন্তু ফেলে দাও। জঙ্গলের ভেতরে ফেলে দিয়েছে। হিমস্র বাঘ আসবে, হাউমাউ করে খেয়ে নেবে। হিমস্র সিংহ আসবে, জঙ্গলি বাঘ জঙ্গু জন্তুরি খেয়ে নেবে। সকলে মিলে আল্লাহর করিশমা বোঝা বড় ভাত। আল্লাহর কুদরত কি করে বুঝবে বাবা? আল্লাহ যাকে ইজ্জত দেয়, আল্লাহ যাকে মান ইজ্জত দেয়, তুমি কিভাবে খার করবে বলো? আল্লাহ যদি সম্মান দেয়, তুমি তাকে মারতে পারবা? মুসলমান কথা বলো, মারতে তো পারবা না। তার বাস্তব প্রমাণ দেখো। ও মুসলমানেরা, ও যুবক তরুণ ভাইয়েরা, তাই কথাই কথা বেড়ে যাবে বাবা। ওই সময় দেখা যায় ইকরামা বস্তার ভেতর নড়াচড়া করে বাবা, নড়াচড়া করে। সমস্ত জঙ্গলি হিংস্ররা আপসের মধ্যে আলাপ আলোচনা শুরু করে দেয়। না 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 না, আমরা কেউ নাস্তা বলে ব্যবহার করব না, আমরা কেউ খাদ্য বলেও গ্রহণ করব না। ও জঙ্গলি বাঘেরা, কেউ তোমরা নাস্তা করবে না, কেউ তোমরা মুখ লাগাবে না। কেন 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 কেন? 7 দিন আমরা ক্ষুধার্ত, 7 দিন আমরা না খাওয়া। আপনি কেন মানা করে? কেন মানা করছেন? 7 দিন না খাওয়া কোনদিন তো বলেন না। কেন তোমরা খাবে বলো? এটা অন্য কোনো আমাদের খাদ্য নয়। এই বস্তার ভিতর থেকে আল্লাহর নবীর ইশকের সেন্ট আসে রে। আল্লাহর নবীর গোলামের মেশকে আম্বার আসে, আল্লাহর নবীর গোলামের একটা আওয়াজ আসে, আল্লাহর নবীর গোলামের একটা সুগন্ধি সেন্ট আসে। একে তোমরা খাবে না। সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখা রে,
ওই সময় দেখা যায় ওই জঙ্গলি বাঘের হিংস্র সিংহ বাবা নিজে হাত দিয়ে ওই বস্তা রশি কিন্তু খুলে দেয়। জি এসকে নবী বাবা, এসকে রাসূল কি বাবা দেখুন, জঙ্গলি বাঘ বস্তা খুলছে, একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। যে কি জীবন তৈরি করেছে বাবা, কি এস তৈরি করেছে, কি জীবনটা বানিয়েছে। ও মুসলমানেরা, ও যুবক তরুণ ভাইরা, তাই কথায় কথা বেড়ে যাবে বাবা। সঙ্গে সঙ্গে বাবা ওই ইকরামার বেজিতনি করলেন না, সঙ্গে সঙ্গে সুস্থ অবস্থায় বাবা গুটি গুটি পায়, সঙ্গে সঙ্গে দারুণ নদওয়ায় পৌঁছে যায়। দারুণ নদওয়ায় পৌঁছে গেল, আবার সঙ্গে সঙ্গে সকলে মিলে আলাপ আলোচনা করে ওই দেখো আবার সুস্থ মস্তিষ্কে ফিরে এসেছে, সুস্থ সবল হাজির হয়ে গেছে। না 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 না, এমন করে তো ছেড়ে দেওয়া যাবে না, চলো চলো ইকরামাকে আবার প্যাকেট করো। সকলে মিলে বাবা এক মিছিল করলো, হাতে আর পায়ে আবার পুনরায় রশি বাঁধলো। এইবারে দূরে আপনার দরিয়ায় নিক্ষেপ করবে, দরিয়ার দিকে টানতে 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 নিয়ে গেল। ওই সময় দেখা যায় সমস্ত মানুষেরা, আল্লাহর দুশমনেরা, আবু জহেলের সান্ডার পান্ডারা অতল তলে তলিয়ার জন্য বাবা ওই বস্তাকে সমুদ্রের ভেতর ফেলে চলে আসে। সমুদ্রের ভিতরে চলে আসে, ফেলে দিল বাবা, তোকে ডুবিয়ে মারবো। রাসূলুল্লাহর সাথে মিশা, রাসূলুল্লাহর মুহাব্বত করা। বাবা পেরেছে, বাবা মুসলমান পেরেছে গো, পারি না, কিয়ামত পর্যন্ত পারবে না। যারা বিশ্ব নবীকে মুহাব্বত করেছে, ইশকে রাসূল জানে প্রাণে, সুন্নায়, ফরাইজে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে ঠিক এইভাবেই আমান ও সুকুনের জিন্দেগি নসিব করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ দেখেন দিল বাবা কি জীবন। সমস্ত মৎস্যজীবীরা আপোষের মধ্যে আলাপ আলোচনা করলো। ও মৎস্যজীবীরা, ও আমার সাথী বন্ধুরা, তোমরা কেউ ওই বস্তায় মুখ লাগাবি না, তোমরা কেউ বস্তায় মুখ লাগাবি না। কেন 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 মুখ লাগাবো না? বহুদিন আমরা খাবার করিনি গো, আমরা ক্ষুধার্ত আছি। না 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 না, মুখ লাগানো যাবে না। ওই সময় দেখা যায় তুমি মাছটা বাবা বলেছিল মুখ এই জন্যই লাগাবি না, ওই বস্তা থেকে একটা শুষ্ক সেন্ট বার হয়, একটা সুন্দর একটা সেন্ট আছে, যেন নবীর গোলামের সেন্ট, নবীর ইশকের সেন্ট, নবীর ইশকের গোলামের একটা সেন্ট পাওয়া যায়, কেউ মুখ লাগাবি না। দেখেছেন এই সমস্ত মৎস্যরা, জি মাছলি বলতো জবান খুলে গেল, বাঘের জবান খুলে গেল, সিংহের জবান খুলে গেল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাই তো বলেছি কবি, হো মাছে চিল্ল, হরিণে চিল্ল, মাছে চিল্ল, বাঘে চিল্ল, চিল্ল বনের হরিণী, আর চিল্ল না আবু জেহেল, চিল্ল না নাফরমানি। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে বাবা কোন মাছেরা ওই বস্তায় মুখ লাগাই না। না না না, বস্তায় মুখ লাগানো যাবে না। আপনার দাঁতে করে টানতে 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 ধারের বাবা পৌঁছে ধারে পৌঁছে দিয়ে চলে গেল। জি আবার সেই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সুস্থ সবল অবস্থায় গুটি 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 পায় আবু জেহেলের সেই মশওয়ারার জায়গা দারুন নাদওয়ায় পৌঁছে যায়। কোনো অসুবিধা হলো না।
সঙ্গে সঙ্গে সমস্ত আপনারা লিডাররা সান্ডা পান্ডারা আপসের মধ্যে আলাপ আলোচনা করলো, এমন ভাবে তো ছাড়া যাবে না, এইবারে আমরা হাতে আর পাই দড়ি বাঁধবো, নিজ চোখে আমরা দেখবো ইকরামা মরে গেছে, নয়তো আমরা ছাড়বো না, এ ভুল আর কোনোই হবে না। চলো 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 চলো, বস্তায় প্যাকিং করো বাবা। বস্তায় প্যাকিং করলো, সুদূরে পাহাড়ে বাবা পৌঁছে যায়। পাহাড়ে পৌঁছে গেল, পাহাড়ের উপর সমস্ত আপনার দুষ্কৃতীরা এইবারে আপনার বস্তা বাঁধামো, ওখান থেকে বাবা ফেলে আছড়ে আছড়ে মেরে দেবে। নবীর সঙ্গে বসা, নবীর সঙ্গে মোলাকাতের স্বাদ মিটাবে, বুঝতে পারছেন? স্বাদ মিটিয়ে দেবে। আল্লাহ যাকে ইজ্জত দেয়, আল্লাহ যাকে বাঁচায়, কেউ মারতে পারে বাবা। ওই সময় দেখা যায় এইবারে সমস্ত দুষ্কৃতীরা ওখান থেকে যেমনি ফেলে দিল, আমার আল্লাহ সপ্তম আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়। ও জিবরাইল আমিন রে, রুরফে রুহুল আমিন, একদম দেরি করা চলবে না, লেট করা চলবে না, তুমি যাও 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 যাও, দূর জমিনে চলে যাও, জমিনে তুমি চলে যাও। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বাবা আপনার যেমন নূরের ডানা, 600 নূরের ডানা বাবা এমন করে লুপে নিয়েছে গো। সঙ্গে সঙ্গে হাত এমন গুলো আপনার ডানা দিয়ে হাত ফেলে রয়েছে। আপনার উতাইবা সাইবা সান্ডা পান্ডার দলেরা, দুষ্কৃতীর দলেরা আসমান থেকে আপনার পাহাড় থেকে আছড়ে আছড়ে মেরে দেবে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সঙ্গে সঙ্গে বা পাগারের মাধ্যমে ওই ইকরামাকে আপনার সুন্দর করে বাঁচিয়ে নেয়। একবার জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। আব্বা, আমার আল্লাহ যাকে বাঁচাবে মারতে কেউ পারবে গো? কেউ পারতে পারবে না। সেই নবীকে আপন বানাতে পারলাম না, সেই নবীকে মহব্বত করতে পারলাম না। সুন্নত ভালো লাগে না, ফরজ ভালো লাগে না, রাসূলুল্লাহর দাড়ি ভালো লাগে না, রাসূলুল্লাহর তরিকা ভালো লাগে না। জানুয়ারিতে সেরকম পিকআপ দিয়ে এক পিকআপে টান দিয়েছে তো দুটো লরির মাঝখানে একবারে বেলচা দিয়ে তুলতে হচ্ছে। কি মহব্বত তোমার বাবা, কি এস তোমার বাবা। হ্যাঁ তাই তো বলছি, এই যে আজকে মেরাজের 27 গত তো আমরা বিদায় দিলাম। দেখেন তিনি আমার নবীকে আমার আল্লাহ নিজের দাওয়াত দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুইখানে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী বলুন জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুইখানে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজির রওজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার মন চাই না সোনার মদিনায় যেতে বাবা? ওহ জোরে বলুন না সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি, মদিনার ওই ধুলাবালি,
পেতাম যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি, পেতাম যদি সামনে আমি সুরমা করে মাখতাম আমি, পেলে পর হায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুইখানে হায়, বলুন। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করিবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করিবেন যে রোনা জারি, উম্মতেরই লাগি পড়েছে যে দায়, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুইখানে হায়, বিছখানে আমার নবী, মানেন তো? আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা কে না চায় না গো আমার নবীর কাছে মদিনায় একটু যেতে? ও মুসলমানেরা, ও যুবক তরুণ ভাইরা, ও আমার আব্বু জানেরা, ও আমার মা খালা ফুপি আম্মেরা, একবার কানটা খুলে শুনে নেন। মদিনায় কে না যেতে চাই বাবা? আল্লাহর নবীর মদিনায় একবার যদি কেউ বাবা এক ওয়াক্তের এক রাকাত নামাজ পড়ে, বিশ্ব নবী বলেছেন এক রাকাত দু রাকাত নামাজ নয়, 20 রাকাত নামাজ লাগবে না। এক রাকাত যদি নামাজ পড়ো তোমার নামায় আমলে আমার নবীজি বলেছেন 50,000 সওয়াব দেন। এই জন্যই তো আমার নবীর এত দাম গো, এই জন্যই তো আমার নবী সোনার মদিনা। জি এই জন্যই বলছি যে একটু সুযোগ পেলে একটু যাবে, একটু যাবে। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, আপনারা সবাই শুনেছেন আহা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মুজাইনুল মেম্বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে বলেছেন আশুদ্দুহুম ফি আমরিল্লাহি উমার আরহামুহুম বিউম্মতি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচাইতে আমার নরম দিলের সাহাবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আশুদ্দুম ফি আমরিল্লাহি উমার, আর হযরতে উমার ছিল নীতিমালার উপরে, বিধি বিধানের উপরে, রাজনীতির ব্যাপারে, পারিবারিক নীতির ব্যাপারে, সমাজ নীতির ব্যাপারে, পৃথিবীর প্রত্যেকটা নীতির ব্যাপারে ওমরে ফারুক ছিল খুব কঠিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা যদি হতে হয় তো এইরকম নেতা হবে। আমাদের ছেলে পিলেরা যখন কাঁদে কি বলি? এই কচি বাঘ আসছে, বাঘ। হ্যাঁ কি বলি? এই কথা বলুন, বাঘ আসছে, চুপ কর। ওই দেখ ছেলে ধরা আসছে, গলা কেটে নেবে, চুপ কর, চুপ করে যা। হ্যাঁ বলি না, বলি না, বলি। সে সময় মুজাইনুল মেম্বার খাত্তাবের বেটা ওমরের রাজত্বে নারীরা দুগ্ধ শিশুদেরকে কোলে দোল দিতে বলতে এই খবরদার কাঁদবি না। বলে কেন? ওমর আসছে, ওমর, ওমর আসছে, ওমর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন দিন বাবা এত বড় শাসক, একটুখানি বলবো বাবা, বেশি বলবো না। ও মুসলমানেরা,
ও আব্বুজানেরা, তাই আমি আপনাদের হাত জোড় করে বলবো বাবা, নীতিমালা কি জিনিস, জীবন তৈরি করলে আমার আল্লাহ কি দেবে, নীতিমালার উপরে দাঁড়িয়ে থাকলে আমার আল্লাহ কি জীবনটা তৈরি করবে। তিনার ছেলের নাম আবু শাহমা। আবু শাহমা আপনার ওয়াজ শুনেছেন, তবে একটু মাথায় রাখার জন্য বলতে, শুনে নেন, লাভ হবে। অনেক ওয়াজ কিন্তু শুনেছেন হাদিস কুরআন, এই ওয়াজটা মাথায় রাখবেন। ও মুসলমানের, আবু শাহমা আব্বু পিতার সামনে জুম্মার নামাজ পড়া হয়ে গেছে, পিতার সামনে কথোপকথন করছে, ও আমার পিতাজি আজকে আমার কি বিধিবিধান দেবে আপনি একটু বলে দিন, আপনি একটু বলে দিন। কিছু কথোপকথন শুরু হয়েছে। ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেছিল, ও আমার কলিজার টুকরা শোনো, তোমার পার্সোনাল কিছু কথা আছে, কিছু আমার গোপন কিছু তথ্য আছে, আপোষের মধ্যে আলাপ আলোচনা করব, একেবারে বলা যাবে না। এসব পার্সোনাল কিছু কথা আছে। বলো কচি, তুমি আজকে কি নাবিস খেয়েছো, মদ খেয়েছো নাকি, মদ পান করেছো? বললো না, আমি তো মদ পান করিনি, আমি খেয়েছি আশরাবুল নবীজা, আমি নবীজ খেয়েছি। বুখারী riwayat বলছি, আমি নবীজ। নবীজ কাকে বলে এটা তো আপনাদের জানতে হবে মুসলমানেরা। নবীজ হলো খেজুর, দুই এক পিস খেজুর যদি দুই একদিন ভিজানো থাকে, তার পানিটা একটু গাঢ় হয়ে যায়, গাঢ় হয়ে যাওয়ার পরে ওই পানিটা একটা খেলে রং চেঞ্জ হয়ে যায়, সেই পানিটা ভক্ষণ করলে বা পানিটা পান করলে একটু নেশা হয়। তা তিনি বলছেন আমি নবীজ পান করেছি, নবীজ। তা বলছো সব বুঝিনি, তোমার মুখ থেকে মদের গন্ধ আসছে। কিসের গন্ধ মুসলমান? মদের গন্ধ। এখন মদের গন্ধ আসছে, এর প্রতি শরিয়াতের হুদুদ কায়েম হবে। আমি আমিরুল মুমিনিন, তাই বলে একটু আস্তে করে গোপন করে নিয়ে সাইড করে দেব না। কারণ বিশ্বনবী জানিয়েছেন, লাকব দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আশুদ্দুহুম ফি আমরিল্লাহি ওমা, নীতিমালার ব্যাপারে, আদর্শের ব্যাপারে, শরিয়াতের বিধিবিধানের ব্যাপারে কারণ রিয়ায়াত করে না, কেবল মাত্র সুন্নাহ আর বিশ্বনবীর কওলিকে রিয়ায়াত করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বাস্তবতা দেখুন বাবা। ও কলিজার টুকরা, আমার কাছে তুমি এসো, তুমি নবীজ খেয়েছো কেন? আমার তো মনে হয় মদ পান করেছো, তোমাকে শরিয়াতের হুদুদ নিতে হবে, শরিয়াতের সাজা তোমাকে নিতে হবে। শরিয়াতের সাজা প্রাপ্ত তুমি হয়েছো। পুলিশকে, জল্লাদকে হুকুম করা হলো, ও জল্লাদ রে, একদম দেরি করবে না, চলে যাও বাইতুল মাল, বাইতুল মালে চলে যাও, সেখানে দেখো চাবুক আছে, চাবুকটা নিয়ে এসো, আর কাজ জোরে সজোরে তাকে আঘাত করো, সজোরে আঘাত করো। 80টা মারবে। হ্যাঁ, কটা মারবে? এই কথা বলো, 80টা মারতে হবে। জি, কিতাবে এসেছে কম মারা চলবে না, 80টা লাগবে। এইবারে যদিও আমিরুল মুমিনিনের ছেলে, যদিও হুকুম হয়েছে একটু পানিশমেন্ট করবে, কিন্তু একটু তাওয়াজু করতে লাগলেন, একটু বিনয় ভাব দেখাতে লাগলেন। এইবারে জল্লাদ আপনার হুকুম অনুযায়ী কোনো কথা মানলেন না, কোনো কথা শুনলেন না, সঙ্গে সঙ্গে বাইতুল মাল থেকে বানাম ওপরা রক্ষিত জায়গা থেকে ওই চাবুকটা নিয়ে আপনার ওমর রাদিয়াল্লাহুর ছেলে এইবারে মারতে শুরু করলেন। বাবা, কয়েকটা মারা হয়ে গেছে, আপনার ওমর রাদিয়াল্লাহু এইবারে লক্ষ্য করলেন, ও জল্লাদ, তোমাকে আমি হুকুম করেছি শরিয়াতের হুকুম কায়েম করতে, তুমি তো চাকরি বাঁচানোর চেষ্টা করছো, আমিরুল মুমিনিনের ছেলে বলে তুমি আস্তে আস্তে কেন মারলে, তুমি আস্তে আস্তে প্রহার কেন করলে, আজ থেকে তুমি চলে যাও। তো
তোমার চাকরি বাঁচানোর জন্য শরিয়াতের বিধি বিধান তুমি জানো না, জোরে মারুনি কেন? চাকরি বাঁচাচ্ছ, বের হও এখান থেকে। ও মুসলমানেরা, কিতাবের ভিতরে লেখা, এইবারে হযরত ওমর নিজে এইবারে চাবুকটা নিলেন বাবা, সঙ্গে সঙ্গে চাবুকটি নিয়ে এইবারে আবু শাহমাকে মারার প্রহার শুরু করলেন। একবার ওয়াহিদুন, ইসনানে, সালিসুন, রাবিউন, খামিসুন, সাদিসুন, তাসিউন, এমন করে করে 1 2 3 4 5 6 7 8 9 10 50টা মারার আগে আবু শাহমা মৃত্যু মুখে পতিত মরে যাওয়ার মতো হয়ে গেছে। আবু শাহমার মা খবর আখবিরিনি, কেউ যেন খবর দিল, ও আবু শাহমার মা এক নাবিস খেয়েছে বলে তোমার স্বামী ওমর ফারুক হুদুদ কায়েম করেছে গো, আর মনে হয় বেঁচে নাই, 1টা 2টো 3টে করে 50টার প্রহারে মনে হয় মারা যায়। আব্বা ও এ কথা যেমনি না শুনে যে কোনো মা সহ্য করতে পারবে? একটু বুকে হাত দিয়ে বলুন দিদি, আমার ছেলে মরে যাবে। দৌড়িয়েছে গুটি 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 পায়ে দৌড়ায় না বাবা, দ্রুত বেগে দৌড়ায়। ও আমার কলিজার টুকরা, এমন করে মেরো না, ও আমার প্রাণের স্বামী রে, এমন করে মেরো না। আপনার শরিয়াতের হুদুদ যদি আপনার 80টা বেদ থাকে, আমি আবু শাহমার মা বলছি, আমি আল্লাহর বান্দি বলছি, আমি 100 আমি উৎসর্গা করে দেব, খোদার কসম করে বলছি, এইবারের মতো ক্ষমা করো। একবার জোরে বললেন না তো জি, ক্ষমা করো এইবারের মতো। না 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 না, কোনো ক্ষমার কথা বলবে না, কোনো ক্ষমার আদেশ হবে না, কোনো হুকুম জারি আজকে হবে না। ও আবু শাহমার মা, আল্লাহর হুকুম যখন হয়েছে, আল্লাহর হুকুম যখন কোরআনে মাবুস আমার আল্লাহ করেছে গো, আমার ওমরের কাছে কোনো নির্ণয় হবে না, ওমরের কাছে কোনো ডিসাইড হবে না, ওমরের কাছে কোনো মূল্যায়ন হবে না, ওমরের কাছে কোনো আপনি অ্যাডজাস্টমেন্ট হবে না, যেমন তেমনই বিচার করব, যেমন ঠিক তেমনই বিচার করব। চলে যাও এখান থেকে। আবু শাহমার মা মামা আপনার সঙ্গে সঙ্গে ওখান থেকে সাইড করে দেওয়া হলো। আবু শাহমার মাকে সাইড করে দিয়ে মামা আর কয়েকটা প্রহার করতে করতে আবু শাহমা দুনিয়ার থেকে বাবা লাশ নিঃশ্বাস ত্যাগ করে মারা গেল। তাও কিন্তু রাগ কমেছে মুসলমান। নিতা কার নাম দেখো, ছেলে বলে আস্তে করে চলে যা, বগলের তলা দিয়ে সব হবে না। শাসক দেখেন, একটু শিক্ষা নেন, হবে না। তাই আমার একটা গজল মনে পড়ে যাচ্ছে বাবা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, মায়াবী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে যে নূরে মায়াবী মুখের জ্যোতি, চেহারা মায়াবী মুখের জ্যোতি দেখে ওমর হয়ে ফিদা না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূর নবী, নূরে মদিনা। কে আসলো বলে, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যেরি গান, ও যে শূন্য কাফিলা। ও হাশেমি মক্কি, ও হাশেমি মক্কি মদনী শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূর নবী, নূরে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও
ও মুসলমানেরা, ও আমার আব্বু জানেরা, তাই কথাই কথা বেড়ে যাবে বাবা। সঙ্গে সঙ্গে আবু শামা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবারে কিতাবের ভিতরে লেখা রে, সঙ্গে সঙ্গে কাপন দাপনের ব্যবস্থা করা হলো, পুলিশ ডাকা হলো। ও পুলিশেরা, এসো আমার সন্তানকে কাপন তাকফিনের ব্যবস্থা করো। কাপন ব্যবস্থা করে কবর বোমা সঙ্গে সঙ্গে দিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। একবার জোরে বলো সুবহানাল্লাহ। জি, সঙ্গে সঙ্গে আয়াত পড়েছে বাবা, আয়াতটা পড়েছে। জি, পড়ার পরে বাবা একটা দুটো তিনটে আঘাত নয়, 50টার পরে বাবা মারা গিয়েছিল। এইবারে ওই কবরের মাটির উপরে বাবা 30টি আঘাত করে দেয়। একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে 30টি সম্পূর্ণ করার পরে আল্লাহর কাছে এইবারে দুটো হাত উত্তোলন করে দেয়, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি, এ দোয়া করেছে। আয় আমার আল্লাহ, ও আমার খালিক মালিক আল্লাহ, এই কমিনা ওমা আল্লাহ নবীর গলা কাটতে চায়, নবীর গলা কাটতে গিয়ে আমার নবীর মাথা বিক্রি করেছি। আল্লাহ তুমি আমাকে হিদায়াত দিয়েছো বলে আল্লাহ তোরা হাতটা ধাক্কা হিদায়াত দিয়েছো। আয় আল্লাহ নবীর দোয়ার কারণে, নবীর দোয়া দিয়ে হিদায়াত দিয়েছো বলে, আয় আল্লাহ রে এই ওমরকে তুমি হিদায়াত দিয়েছো বলে আজকে আমি মুসলমান হয়েছি। সেই ওমর আতুদ্দুবি আমরিল্লাহ ওমর, তোমার নবী বলেছে নীতি মানার উপরে খুব কঠিন। এই জন্য আমি দুনিয়ায় কোনো অফিস করি না, আমি দুনিয়ায় কোনো অ্যাডজাস্টমেন্ট করিনি গো। সেই জন্য আল্লাহ তোমার আদেশ কায়েম হওয়ার জন্য